হ্যালো বন্ধুরা, আজকের দিনটি খুব স্পেশাল আমার জন্য। কেন বলো তো? আজকে আমার বাড়ির গৃহপ্রবেশ। এই ভিডিওটি 12/2/2025-এর আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে। সেদিন ছিল আমার বাড়িতে গৃহপ্রবেশ। সেদিন এমনিতেও মাঘী পূর্ণিমা ছিল, তো সেই দিনটিকেই একটি ভালো দিন হিসাবে ছিল বলে আমাদের বাড়ির গৃহপ্রবেশটিও সেদিনও করা হয়েছিল। তো সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। এখন উঠে যাচ্ছি আমাদের উপরতলার রুমে। সকালবেলায় আমরা উঠে পড়েছিলাম সেদিন খুব সকাল সকাল, বাড়ির সকলেই উঠে পুজোর কাজ টাজ করে নিচ্ছিলাম। তো সকালে উঠেই প্রথমে স্নান টান করে আমরা আমাদের যেটা ঠাকুর ঘর হবে সেখানে এসে পড়েছিলাম। দেখো, এটা এখনও সাজানো হয়নি আমাদের ঠাকুর ঘর, এটাও নতুনই তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরের সিংহাসনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো যেহেতু মা লক্ষ্মী প্রতিষ্ঠা করা হয়েছিল ওদিন, তো আমাদেরকে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে হয়েছিল। তো ভোগ নিবেদন করতে হয়েছিল বলে অনেক কিছুই সকাল থেকে আয়োজন করা হচ্ছিল, যে কী কী করা হবে। এদিকে এই যে মাও রেডি, এদিকে সব কিছুই রেডি, ফল টল যা যা লাগবে মা, পিসি, আমি সবাই মিলেই করছিলাম। মাঝখানে আমার বান্ধবী এসেছিলো, ও উপাস ছিল। এছাড়াও ভোগটা যেহেতু ব্রাহ্মণকেই রেঁধে দিতে হয়, মানে ব্রাহ্মণ পরিবারের কাউকেই, তাই আমাদের যে পুরোহিত মশাই পুজো করবেন তার বউ এসে করেছিল ভোগটা। কিন্তু আমরা তার আগে যেমনি নাড়ু, খইয়ের উপরা আরও যেগুলো, সেগুলো আমার মা করেছিল। তো তখন ভয়েস ওভার আমি ভাবছিলাম দেব না, আমি তো তখনও কথা বলছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল, খুব আওয়াজ হচ্ছিল, তাই আমি সেই আমার আসল ভয়েস ক্লিপটাকে একটু মিউট রেখে আমি ভয়েস ওভার দিচ্ছি। কেউ কিন্তু কিছু মনে করো না। আর এরপরে দেখো, এই যে আমার পিসি নারকেল কুড়িয়ে নিচ্ছিল, নাড়ু করা হবে বলে এই যে মা নারকেল পাক বসিয়েও দিয়েছে। তোমাদের কাছে ছোট ছোট করে ক্লিপগুলো শেয়ার করব, যেহেতু বাড়িতে পুজো থাকলে বুঝতেই পারো ওভাবে ভিডিও করা সম্ভব হয় না। এটা এখানে যে দুধ বলি কেন, সরি, নারকেল পাক দিচ্ছে, আর এখানে গুড় যে জাল দেয় খইয়ের উপর করার জন্য, ওটাও করছিল, যে গুড় জাল দিচ্ছিল। এই যে খই আমি বেছে রেখে দিয়েছিলাম। তো খুব ছোট ছোট করেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে তার মাঝখানে কথা বলতে বলতে দেখো খই পাক দেওয়া হয়ে গেছে, যে মা ঢুকিয়ে রাখছিল। এরপরে যে দেখতে পাচ্ছ যে উনি হলো, যে তাকিয়ে দেখলো, উনি হলো ওই আমি দিদা বলে ডাকি, উনি ভুগটুক রান্না করবে। আর সাথে আমার বান্ধবীও ছিল, মানে আগিয়ে দিচ্ছিল, কিন্তু মেন রাঁধুনি সেদিন উনিই করছে। যত কিছু ভোগের ওখানে দেওয়া হয়েছে। এখানে দেখো শাক ধুয়ে রাখা হয়েছে, 5 রকমের ভাজাও কেটে রাখা হয়েছে। এখানে যে নিরামিষ তরকারিটা করা হবে সেজন্য মা পিসি সবজি কাটছিল। এই যে এই দিদা সব কিছু ভেজে ভেজে রাখবে, যে বেগুনও ভাজবে, নুন হলুদ মাখিয়ে রেখেছে। তার মাঝখানেই আমি আর আমার বান্ধবী মিলে একটু আমাদের যে ঠাকুর হবে, সেটা পিতলের ঠাকুর, লক্ষ্মী ঠাকুরটা প্রতিষ্ঠা হবে, তোমাদেরকে তো আগেই বললাম, সেটাকে আমি স্নান করে নিচ্ছি। যদি এখানে কিছু ভুল বা কিছু হয়ে থাকে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু প্রথমবার আমি স্নান করাচ্ছিলাম, তো জানি না, তো আমি পঞ্চামৃত মানে ঘি, মধু, দুধ এগুলো আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম, এবং গঙ্গা জল সব কিছু দিয়েই স্নান করিয়েছি নিজে যতটুকু পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আমি কিন্তু বারবার করেই বলছি, কারণ আমি চাই না যে এরপরে যখন করব কোনো ভুল ত্রুটি থাকুক। তো দেখতেই পাচ্ছ আমি এই যে প্রথমেই দই মাখিয়ে নিচ্ছিলাম মায়ের অঙ্গে, তারপরে যে একটু গঙ্গা জল দিয়ে স্নান করেছিলাম। আমার বান্ধবীও হেল্প করছিল, ওর বাড়িতেও আছে, ওই যে ও আমাকে বলছিল, আমি জল দিতে নিয়েছিলাম, ও বলছিল এইটা কর ওটা কর। ও খুব হেল্প করেছে আমাদের পুজোর দিন, সত্যিকারের। ও সকাল থেকেই আমাদের বাড়িতে ছিল।
তো আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। ওদের বাড়িতেও মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে। এই যে ও মধু ঢেলে দিল উপর থেকে। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এই ঠাকুরটি মা এবছর যে ধনতেরাস ছিল তখন মা এনেছিল। মার ইচ্ছা ছিল যখন আমাদের ঠাকুরঘরটা প্রতিষ্ঠা হবে, ঠাকুরঘরটা উদ্বোধন হবে বা গৃহপ্রবেশ হবে, তখন ঠাকুরকে প্রতিষ্ঠা করবে। তো এই যে তারপরে দুধ দিয়ে দিচ্ছিলাম, দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। আমি একটু ডলে দিচ্ছিলাম, আমার বান্ধবী ঢালছিল। এরপরে এই আমি গঙ্গা জলটা ঢালবো। ও তখন একটু পরিষ্কার করে দিচ্ছিল। পাশ থেকে মাও যেন কি বলছিল, আমি ওটাই শুনছিলাম। মানে আমরা তো এর আগে করিনি, তো যে যেভাবে বলছে সেভাবেই করতে যাচ্ছিলাম, যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। সবাইকে কিন্তু আমি আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে স্নান করানোর সময়, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কীভাবে করাতে হয়। তাহলে নেক্সটে মানে পরবর্তীতে যখন করব কোনো ভুল কিছু হবে না। এরপরে তারপরে ঠাকুরের স্নান হয়ে যাওয়ার পরে ওই পাত্র থেকে সরিয়ে ঠাকুরকে অন্যখানে বসিয়ে নিলাম। এরপরে ঠাকুরের জন্য কিনে ড্রেস আনা ছিল ঠাকুরের জন্য। এটা আমি নিয়ে এসেছিলাম অনলাইন থেকে। তারপরে এটা আমার বান্ধবী পড়াতে সাহায্য করছিল, আর আমি এদিকে ঠাকুরের গয়নাগুলোও বার করে নিচ্ছিলাম। মেসোর থেকে কোনো মাপ ছাড়াই আমি এটা এনেছিলাম, কিন্তু একদম ঠাকুরের গায়ের মাপে হয়েছে। দেখো কেমন লাগছে, ঠাকুরকে অবশ্যই জানাবে। তার মাঝখানেই ঠাকুরকে সাজানোর পর আমি একটু সিন্নি মেখে নিচ্ছিলাম। সিন্নিটা ওই আমাদের পাশে দেখলে আমাদের গুরুদেবের ফটো ছিল, শ্রী রাম ঠাকুরের, তো আমাদের পূর্ণিমাতে দিতে হয়। আমি মেখে নিচ্ছিলাম। এর মধ্যেও ভোগ দেখো পুরো গুছিয়ে রেডি। এই যে পুজোর কাজ প্রায় শেষই, তখন গোছাগুছি কমপ্লিট। আমার মাও রেডি হয়ে যে চলে এসেছে, এখন পুজোয় বসবে ঠাকুরমশাই আসলেই। এর মধ্যে যে ঠাকুরমশাই দেখতে পাচ্ছ বসেও পড়েছিল। गुरुभ्ये नमः ओम परमात्मा गुरुभ्ये नमः ओम गुरु मतेस्त माता मातृ मतेस्त गुरु गुरु माता नमः मातृ गुरु नमस्ते अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं ज्ञान तस्मै श्री गुरुभ्ये नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते हरे नमः तेजस सर्वदाय ओम नमो नारायण ओम
তারপরে যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, তাই পর্দাটা একটু টেনে দেওয়া হয়েছিল। আমরা বাইরে বসেছিলাম। ভোগ টোগ দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে যজ্ঞর আয়োজন করছিল ঠাকুরমশাই। এই যে আমার মা আর পাপা বসে আছে, এটা আমার ঠাম্মা বসে আছে, আর আমরা পিছন দিকে বসেছিলাম। এই যে আমি, এই যে মা, আমরা সবাই মাথা ঢেকে হয়তো বসতে হয়, হয়তো কেন সবাই যজ্ঞের সময় মাথা ঢেকে বসে, তাই আমরাও মাথা ঢেকে বসেছিলাম। এই যে যজ্ঞ তার মধ্যে শুরু হয়ে গেল। কথায় আছে যে যজ্ঞর এই ক্লিপগুলো, মানে ভিডিও আমি সামনে বসেছিলাম, আমি করতে পারিনি, দেখতেই পাচ্ছ অনেকেই বসে আছে। পিছন দিকে আমার মামাতো ভাই বসেছিল, ওই নিয়েছে ভিডিওগুলো। দেখতেই পাচ্ছ পিছন থেকে এসেছে ভিডিওটা। ओम तत् विष्णु परमंगल शुक्लाय नमस्ते पूर्वाय विष्णु परमात्मे नमो नारायण श्री विष्णु भगवान स्वाहा। ओम ब्रह्मणेभ्यो स्वाहा, ओम आचार्येभ्यो स्वाहा, महादेवेभ्यो स्वाहा, वेदेभ्यो स्वाहा, ऋषिभ्यो स्वाहा, स्वाहा। যজ্ঞ টজ্ঞ পুজো টুজো সব কমপ্লিট। তারপর আমরা উপাস ভেঙে একটু ভোগের প্রসাদ খেয়ে রেডি হয়ে গেছি। সবাই রেডি প্রায়, বাড়ির সকলে, কারণ আস্তে আস্তে সবাই আসা শুরু করছে প্রসাদ গ্রহণের জন্য। তো তোমাদেরকে এখন আমাদের সকল এই যে বন্ধুরা দেখো, এটা হলো আমার বাড়ি, বাড়ির বাইরের দিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমার পাপাই করেছিল, ডেকোরেশন ঝুলিয়ে দিয়েছিল উপর থেকে, সম্পূর্ণ আমার পাপা করেছে। তো এই যে আমার বাড়ি, কেমন লাগছে আমাদের বাড়িটা, এটা একটা ছোট্ট গ্যারেজ, এটা আমাদের গালামাল দোকান আছে। তারপরে এই যে ঢুকে যাবো, এই যে আমাদের গেট ঢুকে যাচ্ছে। প্রথমেই দেখো লেখা আছে, এভাবে ঢুকবো, ঢুকে সামনে একটা রুম আছে, এটা আমাদের আগের রুম, আগে নতুন রুম, কিছু জিনিস আছে। এই রুমটা নিচতলার নতুন রুম, এই রুমটা এটা গোছানো আছে জিনিস দিয়ে। উপরের রুমে এখনো জিনিস উঠানো হয়নি। আর নিচতলা এখানে অ্যাটাচ একটি ডাইনিং রুম করা হয়েছে। এই রুমের সাথে অ্যাটাচ করে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমটা একটু অগোছালো থাকবে, বাড়িতে অনেকেই ছিল, রান্নাবাড়ি কেউ কিছু মনে করো না, যেহেতু বাড়িতে পুজো অতটা সেরে ওঠা হয়নি। তো এবার তো অনেকে উপরে নিয়ে যায়, লাইটগুলো অফ করে দিচ্ছি, দাঁড়িয়েছিল। এরপরে সিঁড়ি দিয়ে উঠছি, এখন উপরে উঠছি, একদম উপরে গানটা নিয়ে আমাদের উপরে আমাদের সিঁড়িতে উঠি। আগে দেখিয়েছি আমার রুমটা, দেখে ঠাকুর ঘর, এই যে আমাদের ঠাকুর, মা লক্ষ্মী স্থাপিত, আর আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর, মায়ের পুজো, মায়ের এখানে একটা রুম আছে। এই রুমটা এখনো কিছু ওঠানো হয়নি, এখনো বাকি আছে। আগেই বললাম, যেহেতু একটি ভালো কেমন হয়েছে অবশ্যই জানাবে। করা হয়ে গেল, লাইটের কাজ টাজ কমপ্লিট, এখনো ফ্যান ট্যান কিছুই লাগানো হয়নি, ঘরের কাজ টাজও লাগানো হয়নি। তারপরে রুম থেকে বাড়ি পাশে একটা প্যাসেজের মতো জায়গা, যেখানে তখন দেখলে বুকে রান্না হচ্ছে। তারপরে সিঁড়ি দিয়ে উঠে একদম ছাদ, তারপর ছাদে উঠে যাচ্ছে, ব্যবস্থা করা হয়েছিল। প্রসাদ জামা করা হয়েছিল ওখানে। ওই যে দেখো আমার পাপা দাঁড়িয়ে আছে, দিচ্ছে। তারপরে লুচি, সুজি, পায়েস, ফল, চাটনি, খিচুড়ি, একটা পায়েস, একটা নিরামিষ তরকারি, একটা বড় চাটনি, ওখানে সব আলাদা আলাদা করে ছোটো কিছুতে উঠানো হয়েছিল। সবার প্রথমে আমার মায়ের অফিসে খাওয়া দাওয়া করছিল। খিচুড়ি কেমন করছে? ভালো করছে না? মায়ের অফিসে সবাই, যে আমার মা রেডি এসেছে ওদের সাথে দেখা করতে।
তার মাঝখানে একটি ভালো জিনিস হয়েছিল, দেখো আমাদের বাড়িতে কে এসেছিল। তোকে আমি একটু আদর করিয়ে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। এই যে আমাদের বাড়ি। আজকের ভিডিওটি এতটুকু নিয়েই ছিল। সবাই প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং বারবার বললাম কিছু ভুল ত্রুটি হয়ে গেলে বলে রেখো। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।